সানডে মানে হচ্ছে হলিডে, হলিডে, ফান ডে, এনজয় ডে, আর সারাদিন ভালো মন্দ খাওয়ার ডে। আর আমরা হচ্ছি বন্ধুরা হাউসওয়াইফ। তো হাউসওয়াইফের আর কি কাম, হাউসওয়াইফের সানডে মানে হচ্ছে, সানডে মানে কাজকর্ম ডে, সানডে মানে ঘর সাফাই ডে, সানডে মানে কাপড় কাচা ডে, সানডে মানে ভালো মন্দ রান্না করে খাওয়াইবার ডে। তো চার জন্য লাগিয়ে বসছি আমি কাপড় ধোয়াতে। তো কাপড় ধুইতে নিয়ে আসছি এক গিট্টু কাপড়, এক গিট্টু বলা যায় না, 2-3 গিট্টু হবে, কারণ হচ্ছে পুরো সপ্তাহের কাপড় ছাপড়, স্কুল ড্রেস, ভাগনাদের কাপড়, ছোটো বাবুর তো রোজ থাকে ওইগুলি। তারপর হচ্ছে দেইরা কাজ, দেখো রবিবার করে একটু দেরে কাজ করতে হয়, কারণ রেগুলার ডেইলি রোজ স্কুলে যায় বাচ্চারা, রোজ রোজ তো কাজ করতেই থাকি যেটা রেগুলারলি, আর দেরে কাজ করতে গেলে একটু টাইম লাগে। তার জন্য আজকে ভাবলাম যে বাড়ির পর্দাগুলি সব ধুবো। তো প্রথমে আগে কাপড় কাচা ওইগুলি, স্কুলের ড্রেস ট্রেস ওইগুলি সব কেচে কিছু ওয়াশিং মেশিনে দিয়েছি, কিছু হাতে ধুয়েছি, কারণ হচ্ছে বাবুর কিছু করা কাপড়গুলি ওয়াশিং মেশিনে দেওয়া যায় না একসাথে, ওই জন্য ওইগুলি কিছু হাত দিয়ে কেচেছি, কিছু ওয়াশিং মেশিনে দিয়েছি। এখন আবারও চলে এসেছি পর্দাটি খুলে নিতে। আর আমি কি যে ভাষা বলি না, আমার মাথাটাও খারাপ হয়ে যেতেছে দিন দিন। আমি কি করব না করব, কি বলবো না বলবো, কিছু পাগল হয়ে যেতেছে। ঠিক আছে বন্ধুরা, যাই হোক তোমরা বুঝতে পারলে হলো আমার ভাষাটা। আমি হচ্ছে একটু নন মণিপুরি, একটু নন বাঙালি, মানে কি বলবো, আর বলার কিছু নাই। যাই হোক তোমরা আমার ভাষা বুঝতে পারো তো, যদি না বুঝো তাহলে কমেন্টে বললো, আমি ঠিক করে বুঝাই দেবো যে এই লাইনটা হচ্ছে এই কথাটা, এই লাইনটা হচ্ছে এই কথাটা। ঠিক আছে। তো এইদিকে মা আমার অতটা কাপড় দেখে মা কয় ঠিক আছে আজকে আমি রান্না লাই। তারপরে দেখো মা শীতলের চাটনি মাইতেছে। শীতলের নাম শুনলে মুখে দিয়ে জুল ঘুরে যায়। কি আর কই, মণিপুর থেকে শীতল খাইতে খাইতে মানে আটাটা এমন বানাই লিছি শীতল ছাড়া ভাতই খায় না বেরো। আর এদিকে দেখো ডাল, তারপরে কবির বড়া, মাছের ডিমের বড়া, আর শীতলের চাটনি। তো দেখো কাপড় এক গিট্টো পর্দা বার করছি, আগে তো এক গিট্টো ধুইলাম, এখন সব পর্দা এক এক করে এক করতেছি, দেখি কতগুলি পর্দা। আরও ওয়াশিং মেশিন আরও ঢাইলে রাখছি, তো সবগুলি কাপড় ধুয়ে পর্দা ডিরে তো ওয়াশিং মেশিন ডাইলে ধুয়ে পড়ছি যে তুই ধুইতে থাক, এখন তো রাত ব্যথা কর। আর এদিকে এসে বলছি আমার ঘরের মধ্যে, দেখো আমার এটা নতুন একটা রুম, এই রুমটা আমি মানে এখনও মতো সাজাইছি না, এর লেগে আমি মানে দেখাইছি না। যাই হোক ভাবছিলাম যে হোম টোর, মানুষের ব্লগ ভিডিও বানায় হোম টোর, তো সেরকম কিছু বানাইমু, কিন্তু মানে আমার রুমটা সেরকম সাজানোই হয় না, কমপ্লিট হয় না, এর জন্য আমি এখনও দেখাই নাই। আরে কি কইতেছি আমি, কি না কইতেছি, কি ধরনের ভাষা ভগবান, আমার ভাষাটা চেঞ্জ করো। তো তোমরা যাই হোক, তোমরা কারা কারা রবিবারে ছুটি পাইলে এরকম বাড়ির কাজকর্ম করো, দেইরা কাজ করো। আসলে কি ছোট একটা বাচ্চা আছে, তার মধ্যে থেকে বন্ধুরা দেখো বাড়ির কাজ তো করি, বাড়ির সম্পূর্ণ কাজ একা করি, বাড়ির বাজার ঘাট, বাজার, ডাক্তার, হসপিটাল, স্কুল, কলেজ, মানে এভরিথিং আমি করি, কারণ আমার বাড়িতে বর থাকে না। তো বর যখন থাকে তখন তো অনেকটা হেল্প হয়, কারণ উনি বাজারে যায়, যা যা করতে হয় উনিই করেন, কিন্তু উনি তো বাড়িতে থাকে না বেশিরভাগ, তো আমাকেই করতে হয়। এই সব কাজ অলরাউন্ড কাজ করে ছোটো বাচ্চাকেও দেখার মধ্যে, তার মধ্যে 15-20 সেকেন্ডের ভিডিও আমরা করি, মনের আনন্দের জন্য, খুশি পাই, আনন্দ পাই ভিডিও করে, সেজন্য করি। সেটা ভাবি না যে আমাদের ইনকাম হয়ে যাবে এখনই, আমরা টাকার লোভে ভিডিও করতেছি বা কিছু। হ্যাঁ, সবার আশা মনে আশা থাকে যে না রে আমার ভিডিওটা একদিন ভাইরাল হইব, বা আমিও একদিন সবাই একবার জানবো, আমাকে দেখে কেউ হাসবো, বা আমাকে দেখে কেউ খুশি হইব, সেরকম একটা আশা সবারই থাকে। কিন্তু এই এত সব বাড়ির কাজের মধ্যে থেকেও আমরা একটু ভিডিও করি, তাতেও মানুষের জ্বালা, তাতেও মানুষের মন্দ, কি বলবো বন্ধুরা, মানুষের ভালো দেখতে পারে না, এটা একদম সত্য কথা। ঠিক আছে, অনেক আছে ভিডিও দেখবে, ঠিক আছে, এখন কিন্তু কোনো লাইক নাই, কোনো রিয়াক্ট নাই, মানে কোনো রিয়াকশান দিবে না, আবার কোনো তোমাকে কমেন্টসও করবে না, কিন্তু তোমার ভিডিওটা ঠিক দেখবে। ঠিক আছে, তো এরকম ধরনের মানুষ অনেকেই আছে, শুধু আমার সাথে না, যারা ভিডিও করে প্রত্যেকটি লোকের সাথে এরকম অনেক ধরনের মানুষ আছে, যারা তোমার মানে ভিডিও দেখবে বাট রিয়াক্ট করবে না, কোনো রিয়াকশান নাই, তোমার লাইক নাই, কমেন্ট নাই। আরে আমরা বাড়ির কাজ করে তারপরেই তোমরা ভিডিওটা করি না, সারাক্ষণ আমরা ভিডিও নিয়ে বসে থাকি। হ্যাঁ ঠিক আছে, যখন ভিডিও নিয়ে বসবো, সারাক্ষণ ভিডিও নিয়ে বসবো, যখন আমার মিলিয়ন্স ফলোয়ার্স বা মিলিয়ন্স সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন তো আমি টাকা ইনকাম করবো, তাই না? তো টাকা ইনকাম যদি আমি করি, তাহলে আমার বাড়িতে একজন কাজের লোক রাখবো, কাজের লোক রেখে ওকেও টাকা ইনকাম করার মানে একটা রাস্তা দিব, আর আমিও নিজে টাকা ইনকাম। তখন যদি তোমরা বলো হ্যাঁ বাড়ির কাজ না করে, কাজকর্ম না করে, শুধু সারাক্ষণ ভিডিও করে, তখন আমি বলবো হ্যাঁ বন্ধুরা, আমি এখন টাকা ইনকাম করছি, আমি এখন বাড়ির কাজ না করেই আমি শুধু ভিডিওই করে, এটাই এখন আমার প্রফেশন, এটাই আমার এখন কাজ। তখন তোমরা বলতে পারো। তো এখন যদি তোমরা না জানে না বুঝে কারো পিছ পিছিয়ে শুধু আগ লাগাতে রहो, আগ মির্চি লাগাতে रहो, ऐसे मत करो, अच्छा नहीं लगता है। ठीक है, তো বন্ধুরা যারা মানে ভালো আমার ভালো ভিডিও, মানে আমাকে ভিডিওতে ভালোবাসা দাও, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখতে চাও না, জাস্ট স্কিপ ভিডিও, ঠিক আছে, ভিডিও স্কিপ করে দাও। বন্ধুরা দেখো
আগে শুনতাম যে মা সব কিছু করতে পারে, তো এখন নিজে মা হয়ে তারপরে বুঝতে পারছি হ্যাঁ সত্যি মানুষে কয় যে মা সব কিছু করতে পারে। তো দেখো আমার বাবুর সেলুনে নিয়ে গেলে কান্না করে, তার জন্য বাবুকে আমি এখন চুল নিজেই ঘরেই কাটে দিই। এই যে চুলের মেশিনটা তার বাবা কিনছিল দাড়ি কাটার জন্য, তো তার বাবা তো দাড়ি কাটেই না, মানে কাটে না বলতে ছেলের চুল কাটি বলে আমাকে দিয়ে দিচ্ছে যে তুমি বাড়িতে কাটে দিও। এখন কিছু কি না পারি, সব কিছু পারি। বন্ধুরা ভগবানের আশীর্বাদে সব কিছু পারি, আমার বাচ্চাগুলোকে আমি সুস্থ রাখতে পারি যেন, এটাই যেন আশীর্বাদ দেয়। আর তারপরে বাবুরে চান টান করায়া বাবু বানায় বিছনা ছোঁয়া রাখলাম, দেখো তোমরা। তো বন্ধুরা ঘরের কাছ থেকে ধরে বাবুর চুল কাটা পর্যন্ত 10 আউট অফ কত মার্কস আমাকে দিবা তোমরা? মার্কস দিয়ে দিও কমেন্টে, দেখি বুঝি আমি তোমাদের কাছে যে আমার মানে কাজের কতটুকু মানে আমি মার্কস পাই। তো এই জন্যই আজকে আমার ভিডিওটা করা। অনেকে আছে আমাদেরকে বলে যে আমরা মানে শুধু সারাক্ষণ ভিডিও করতে থাকি আর সংসার ফালাইয়া, অনেকে কমেন্টও করেছে মানে যে শর্ট রিলস ছাড়ি ওগুলিতে সারাক্ষণ শুধু ভিডিও করতে থাকো, বাড়ির কাজ করো যায় এই সেই অমুক তমুক। আরে আমাদের টেনশন ওইটা আমরা জানি না যে আমরা কি করব না করব, কিভাবে সংসার চালাবো বা কিংবা কীভাবে রিলস আপলোড করব। সবাই চায় যে নিজের পায়ে দাঁড়াতে, আমিও চাই নিজের পায়ে দাঁড়াতে। নিজের পায়ে যদি দাঁড়াই তাহলে আমার বাবুটাকে যদি ভবিষ্যতে ফিউচারে একটু হেল্প করতে পারি। তো আমার বাবুটা মানে এরকম করে একটু করে আওয়াজ বের করে মুখ দিয়ে, তো আমার তো মনে হয় না আমার বাবুটা বাবা বলে। তো যাই হোক, এখন স্পিচ থেরাপি দিব, আগে তো ফিজিওথেরাপি দিয়েছি, এখন স্পিচ থেরাপিটাও দিব। ভগবান যদি চায় তাহলে একদিন আমার বাবু নিশ্চয়ই কথা বলবে, হাঁটবে। তোমরা আশীর্বাদ করো, সবাই ভালো থেকো, বাই।